নমস্কার। আমি জ্যোতিষ আচার্য স্বপন। আমার সরল জ্যোতিষবিদ্যা এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেলে জ্যোতিষ বিষয়ক বিভিন্ন তথ্য এবং তত্ত্বগুলো আমি এক একটি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পারলে লাইক শেয়ার করে দেবেন। দেখুন, আজকে আমি যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে 12টা রাশি। এই 12টা রাশির বিষয়ে আলোচনা করার আগে যে বিষয়টা আমায় বলতে হবে, আপনারা সবাই জানেন আমাদের এই যে ইউনিভার্স বা আমাদের এই যে পৃথিবী, এই পৃথিবী চারই প্রকার তত্ত্বে তৈরি। পঞ্চতত্ত্ব বলা হয়, কিন্তু আমরা জ্যোতিষে চার তত্ত্ব নেব। কেন, এটাকে আমি একটু ভেঙে বলছি। চার প্রকার পদার্থ আছে। চার প্রকার পদার্থ বা ম্যাটার কি কি, মানে জড় পদার্থ যেটা, সেটা হচ্ছে আমরা সবাই জানি ক্ষিতি, অপ, তেজ ও মরুত। ক্ষিতি, ক্ষিতি মানে হচ্ছে পৃথিবী, অপ মানে জল, তেজ মানে অগ্নি, আর মরুত মানে বায়ু। এই যে চার প্রকার পদার্থ। আর আকাশ তত্ত্বটা সবের মধ্যে বিরাজমান, তাই আকাশ তত্ত্বটাকে আলাদা করে প্রাচীন ঋষিরা ধরেনি। এবারে এই যে চার প্রকার পদার্থ রইল, এই চার প্রকার পদার্থকে আমরা যদি ইংরেজিতে টার্মসে বলি, সেটাকে বলবো সলিড, লিকুইড, গ্যাসেস অ্যান্ড ইলেকট্রিক্যালস। আরেকটা বিষয়, পদার্থ ছাড়াও আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে শক্তি। আপনারা সবাই জানেন শক্তির তিনটে স্তর। শক্তির তিনটে স্তর কি? একটা হচ্ছে পটেনশিয়াল, যা পূর্ণরূপে অব্যক্ত, মানে তার প্রকাশ নেই, একে আমরা বলি তম স্তর। শক্তির পরবর্তী স্তরটা কি? পরবর্তী স্তর হচ্ছে ব্যক্ত এবং অব্যক্তের মধ্যবর্তী স্তর, মানে অব্যক্ত আছে এবং ব্যক্তও নয় অব্যক্তও নয়। একে বলা হয় পোটেনশিয়ালের ঠিক পরবর্তী স্তর, যেটা বলে সত্য, সত্য স্তর। এবং তার পরবর্তী পর্যায়ে হচ্ছে কাইনেটিক, বা যাকে বলে রজ, পূর্ণ ব্যক্ত। তাহলে তম, সত্য, রজ, তিনটে প্রকারভেদ আমরা পেলাম। একটা হচ্ছে ফুললি পটেনশিয়াল মানে অব্যক্ত, একটা কমপ্লিটলি ব্যক্ত রজ, আর একটা যে ব্যক্ত অব্যক্তের মধ্যবর্তী তম স্তর। প্রত্যেকটা পদার্থের ওপর, মানে চারই প্রকার যে আমি পদার্থ বললাম, প্রত্যেকটা পদার্থের কিন্তু তিন প্রকার এই শক্তির তিন প্রকার ভেদ দেখা যায় সবার মধ্যে। যদি অগ্নি হয়, তাহলে অগ্নির মধ্যেও ওই তম, সত্য, রজ তিনটে প্রকার হবে। যদি পৃথিবী হয়, বা পৃথিবী তত্ত্ব বা পৃথিবী এলিমেন্ট বা পৃথিবী পদার্থ যদি হয়, যাকে আমরা বলা হচ্ছে স্থিতি, তারও কোন প্রকার? তিন প্রকার। কি কি? তম, সত্য, রজ। বায়ুরও ক্ষেত্রেও তাই, জলেরও ক্ষেত্রেও তাই। আমি একটু বিষয়টাকে আপনাদেরকে যদি স্ক্রিনটা শেয়ার করে দেখাই, হয়তো আপনাদের মনে থাকাটা সহজলভ্য হবে। দেখুন আমাদের, আমি দেখাচ্ছি এখানে কটা রাশি, 12টা রাশি। কি কি? 12টা রাশি হলো মেষ রাশি বা এরিস, বৃষভ রাশি বা টরাস, মিথুন রাশি বা জেমিনাই, কর্কট রাশি বা ক্যান্সার, সিংহ রাশি বা লিও, কন্যা রাশি বা ভার্গ, তুলা রাশি বা লিব্রা, বৃশ্চিক রাশি বা স্করপিও, ধনু রাশি বা স্যাজিটেরিয়াস, মকর বা ক্যাপ্রিকন, কুম্ভ বা অ্যাকুরিয়াস, মীন বা পাইসেস। 12 রাশি। এই 12 রাশির আলাদা আলাদা চিহ্ন, এমনি ভাবে চিহ্ন হবে। মেষ, বৃষভ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। আচ্ছা, এই নম্বরগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। 1 নম্বর মেষ, 2 নম্বর বৃষ, 3 নম্বর মিথুন, 4 নম্বর কর্কট, 5 নম্বর সিংহ, 6 নম্বর কন্যা, 7 নম্বর তুলা, 8 নম্বর বৃশ্চিক, 9 নম্বর ধনু, 10 নম্বর মকর, 11 নম্বর কুম্ভ, 12 নম্বর মীন। এবারে যে বিষয়টা আসছি তারপরে দেখুন, চারই প্রকার আমি বললাম কি, চার প্রকারের এলিমেন্ট বা চার প্রকারের পদার্থ। কি কি? একটা হচ্ছে অগ্নি, লাল রং করেছি। একটা হচ্ছে পৃথিবী, একটু হলুদ রং করেছি। একটা হচ্ছে বায়ু, একটু সবুজ রং করেছি। আর একটা হচ্ছে জল, নীল রং করেছি। অগ্নি, মেষ, সিংহ, ধনু, 1, 5, 9। মেষ হচ্ছে মেষ রাশি, তার রজ বা চর অবস্থা, সেটা সম্পূর্ণ চর, মানে অগ্নির চর অবস্থার প্রকাশ মেষ। অগ্নির স্থির অবস্থার প্রকাশ সিংহ। অগ্নির চর এবং স্থির মধ্যবর্তী পর্যায়ের যে, যাকে বলে ডুয়াল বা দৃশ্যভাব অবস্থার প্রকাশ হচ্ছে ধনু। তিন প্রকার রাশি হলো। পৃথিবীর ক্ষেত্রেও পৃথিবীর স্থির অবস্থা হচ্ছে বৃষ রাশির মধ্য দিয়ে, পৃথিবীর দ্বৈত অবস্থা বা ডুয়াল কন্যা রাশির মধ্য দিয়ে, এবং পৃথিবীর চর অবস্থা বা মুভেবল মুভমেন্ট বা যাকে বলা হয় রজ, প্রকাশটা হবে মকরের মধ্য দিয়ে। মিথুন, বায়ুর ক্ষেত্রেও বায়ু রাশির যদি দ্বৈত বা দৃশ্যভাব প্রকাশ হয় মিথুন রাশিতে। বায়ু রাশির, মানে বায়ুর আলাদা আলাদা ফর্মের মধ্যে তুলা রাশির মধ্যে চর অবস্থার প্রকাশ হবে, যাকে বলে পুরো মুভেবল, যাকে বলে রজ। আর স্থির অবস্থা যেটাকে বলা হয়, আমি, আচ্ছা এখানে আমার একটা ভুল হয়েছিল, এটা আমার অ্যাকুরিয়াস লেখাটা উচিত ছিল।
এখানে 11 নম্বর রাশি হবে স্থির অবস্থা। ঠিক তেমনি ভাবে জলরাশির চর অবস্থার প্রকাশ হচ্ছে কর্কট, জলরাশির স্থির অবস্থার প্রকাশ হচ্ছে বৃশ্চিক, এবং দ্বৈত বা ডুয়াল অবস্থার প্রকাশ হচ্ছে মীন রাশি। প্রত্যেকটা পদার্থের আলাদা আলাদা যে প্রকাশ, আলাদা আলাদা যে এনার্জির পদার্থের উপর ক্রিয়া, তার উপর কিন্তু রাশিকে 12 ভাগে 12 প্রকার রাশি, এবং 12 প্রকার রাশি আমাদের এই গোটা পৃথিবী যত রকম পদার্থ নিয়ে গঠিত হচ্ছে, ওই সমস্ত পদার্থের মানে এরই বাইরে কিছু নয়। এটা আমি 12 প্রকার রাশির গল্প বললাম। হ্যাঁ, রাশির কারকতা আরো অনেক কিছু আছে, কিন্তু তবুও এটা আপনাদের ক্ষেত্রে, এই যে বিষয়টা আমি বললাম, এটা আপনাদের কাছে অনেকটা কাজে লাগবে। খেয়াল রাখবেন, এইভাবে নম্বরিং অনুসারে মনে রাখবেন। 1 নম্বর মেষ, 2 নম্বর বৃষভ, 3 নম্বর মিথুন, ওইভাবে 159 অগ্নি, 2610 পৃথিবী, 3711 আপনার বায়ু, আর 4812 এটা হচ্ছে জল। এটা খেয়াল রাখবেন। তাহলে আমি আজকে যেটা বোঝালাম, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম, সেটা হলো এই যে পদার্থ এবং তার উপর শক্তির খেলা, এর উপর ভিত্তি করে 12 প্রকারের যত রাশি হয়েছে, এবং গোটা পৃথিবীর সমস্ত খেলাটা কিন্তু এই 12 ভাগেই ভাগ। আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আবার একটা নতুন বিষয় নিয়ে হাজির হব। আজকে এখানেই শেষ করলাম।